হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো মিল্ক আইসক্রিম। এই আইসক্রিমটি তৈরি করার সময় কোনো ধরনের কনডেন্স মিল্ক বা ক্রিম ব্যবহার করিনি। এটা তৈরি করা খুবই সহজ। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব। আমি এখানে 1 লিটার দুধ জাল করে প্রায় 700 গ্রামের মতো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি এবং হাফ কাপ গুঁড়ো দুধ। এগুলো দুধ ঠান্ডা অবস্থায় ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে। এগুলো আমি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি জাল করে নেব। দুধগুলো যেহেতু অলরেডি জাল করা, এজন্য বেশিক্ষণ জাল করতে হবে না। 8 থেকে 10 মিনিট জাল করলেই দেখতে পাবেন দুধটা অনেকটা ক্রিমি ভাব চলে আসছে। এখন আমি ভালো করে জাল করে এই দুধটাকে একটু ঠান্ডা করে নেব। আমি দুধগুলোকে জাল করে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন এই আইসক্রিম তৈরি করার জন্য একটি মোল্ড নিয়ে নিলাম। আপনারা যে কোনো শেপে নিতে পারেন। এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তৈরি করা দুধ। আর এখানে আমি কিছু আইসক্রিমের কাঠি ব্যবহার করছি। আপনারা যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন। এই মোল্ডে করে আমি ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা রেখে দেব। 8 থেকে 10 ঘন্টা রাখার পর এই আইসক্রিমগুলো ভালো করে জমে যাবে। এই তো জমে গেছে। এখন আমি বের করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মিল্ক আইসক্রিম। এই আইসক্রিমটি খেতে খুব মজার। আপনারা চাইলে ঘরেই এই আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারেন। খেতেও দারুণ হয়েছে। এখন আমি উপর থেকে কিছু বাদাম অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে মোল্ডের ভিতরেও দিয়ে দিতে পারেন। আইসক্রিমটি খেতে কিন্তু দারুণ হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।